লাহোরের একেবারে ফ্ল্যাট উইকেটে টস জিতে আপনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছেন, যেই মাঠে ডিউর প্রভাবটা অনেক বেশি, পরে ব্যাটিং করাটাই শ্রেয়, যেই মাঠে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে 352 রান করেও জিততে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানটা টপকে অস্ট্রেলিয়া ওই ম্যাচটা জিতেছিল। সেই মাঠে আফগানিস্তান টস জিতে ব্যাটিং নিয়েছে। ইটস বিকজ আফগানিস্তানের শক্তিমত্তাটাই ওই জায়গায় যে তারা আগে ব্যাটিং করে বোর্ডে যদি একটা ভালো রান জমা করতে পারে, তাদের স্পিনারদের দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদেরকে চাপে ফেলা, উইকেট নেয়, এবং ওই স্ট্র্যাটেজিতেই তারা ম্যাচ জিতে থাকে। তো টস জিতে আপনি ব্যাটিং নিয়েছেন, 37 রানে আপনার 3টা উইকেট নাই, 37 রানে টপ অর্ডার উড়িয়ে দিয়েছেন জফরা আর্চার। সেই সময় আপনি কি করবেন? কনসলিডেট করার চেষ্টা করবেন, হয়তো আপনার রান রেটের কথা না ভেবে উইকেট বাঁচানোর দিকে মনোযোগী হবেন। আফগানিস্তান কি সেই কাজটা করেছে? হ্যাঁ, আজমাতুল্লাহ শাহিদি সেই কাজটাই করেছেন। 67 বলে 40 রান করেছেন, তার স্ট্রাইক রেট 60-এর কম, 59। কিন্তু ইব্রাহিম জাদরান তিনি যখন সেট হয়ে গেছেন, তিনি কিন্তু হাত চালিয়ে খেলেছেন। এবং হাসমাতুল্লাহ শাহিদি যখন আউট হন, পরের 10-20 ওভারে আফগানিস্তান কি করেছে? 29 থেকে 39, ওই 10 ওভারে আজমাতুল্লাহ ওমরাজাই এবং ইব্রাহিম জাদরান মিলে 72 রান বোর্ডে জমা করেছেন। ওই পার্টনারশিপে 72 রান এসেছে 62-63 বলে। এবং শেষ 10 ওভারে আফগানিস্তান একেবারে ঝড়ো গতিতে ব্যাট চালিয়েছে। ইব্রাহিম জাদরান তখন সেট, মোহাম্মদ নবী মাত্র ক্রিজে এসেছেন, তারাও কিন্তু ফুল থ্রটলে ব্যাটিং করেছেন। ওই 10 ওভারে নবীর সাথে জাদরানের পার্টনারশিপটা প্রায় 120-22 রানের, সেটাও মাত্র 10 ওভারের মধ্যে। তো ওই জায়গায় আফগানিস্তান কিন্তু দেখিয়েছে ইন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ ওয়ানডে ক্রিকেটে। ওয়ানডে ক্রিকেটে এই ধরনের পিচে আপনি বকডাউন হওয়ার বা স্লো ডাউন করার কোনো উপায় নাই। বাংলাদেশকে ওই কাজটা করতে পেরেছিল পাকিস্তানের বিপক্ষে, বা বাংলাদেশকে ওই কাজটা করতে পেরেছিল শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে, পারেনি। বাংলাদেশ যখন উইকেট হারিয়েছে তখন কিন্তু রানের গতি কমিয়ে দিয়েছে। বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষেও যখন দুবাইতে উইকেট হারিয়েছে, রানের গতি কমিয়ে দিয়েছে। আফগানিস্তান কিন্তু ওই পথে হাঁটেনি, তারা শুরুতে একটু স্টেবিলিটি আনার চেষ্টা করেছে, এবং যখন সেই স্টেবিলিটিটা পেয়ে গেছে তখন তারা হাত খুলে খেলেছেন। এই জায়গায় পার্থক্যটা হয়ে গেছে। বাংলাদেশ যেখানে 228 236 রান করেছে, আফগানিস্তান করেছে 324 রান। ইন্টেন্টটা ওয়ানডে ক্রিকেটে কতটুকু গুরুত্বপূর্ণ সেই প্রমাণটাই কিন্তু আফগানিস্তান দিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ মাস্ট উইন ম্যাচে। হ্যাঁ, এই মাঠে এই রান হয়তো যথেষ্ট না, এই মাঠে এই রান হয়তো আপনাকে জেতার শতভাগ নিশ্চয়তা দেবে না, তবে ফাইটিং স্কোর, বিগ স্কোর আফগানিস্তান পেয়ে গেছে, যেটা নিয়ে তারা লড়াই করতে পারে, যেটা নিয়ে তাদের 3 স্পিনারদের দিয়ে তারা ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দিতে পারে। যেই কাজটা তারা 2023 ওয়ানডে বিশ্বকাপে করেছিল, সেই ম্যাচে ইংল্যান্ডকে কিন্তু 69 রানে হারিয়েছিল আফগানিস্তান, ওই একই ধরনের স্ট্র্যাটেজিতেই। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.